বাঁকুড়ায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, কিন্তু ভোটে জিতলেও দলের বিশ্বাসঘাতকদের এবার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। শীর্ষ নেতৃত্বকে বলে বিশ্বাসঘাতকদের দল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা তিনি করবেন। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, এমনটাই হুঙ্কার দিলেন বাঁকুড়া তৃণমূলের জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তী। ভোটে জিতেছেন বাঁকুড়া তৃণমূলের প্রার্থী, কিন্তু তা সত্ত্বেও এবার হুঁশিয়ারি তিনি দিচ্ছেন যে শীর্ষ নেতৃত্বকে বলে দলের ভেতরে যে বিশ্বাসঘাতকরা রয়েছেন তাদের দল থেকে বের করার বন্দোবস্ত তিনি করবেন। আগামী হুঁশিয়ারি তিনি দিলেন। কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে, সেই আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি জেলা সভাপতি, আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব যারা তৃণমূলের খেয়ে, তৃণমূলের পরে, তৃণমূলের হয়ে বড় হয়েছে, যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে। আমরা দল থেকে বিতাড়িত করে দেব। হুঁশিয়ারি দিচ্ছেন নতুন সাংসদ অরূপ চক্রবর্তী। আর অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনিও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লোকসভা ভোটে 3টি পুরসভায় কেন পিছিয়ে এবং সেই কারণে উন্নয়ন বন্ধ করে দেবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। শহরের মানুষ বেশি চালাক, তাই একটাও টাকা দেওয়া হবে না। জয়ের পরেই এমনটা বলছেন উদয়ন গুহ। মাথাভাঙা 1-এর জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দর ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি এবং শুধু মাথাভাঙা শহর না, আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান, বেশি চালাক। তাদের এই উপলব্ধিটা করতে হবে যে তারা উন্নয়ন চান, তারা এগিয়ে যেতে চান, না ধর্ম চান। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েও কিন্তু নিজের বক্তব্যে একেবারেই অনড় রইলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। মাথাভাঙা পুরসভাকে কিছু পাবে না, সবাই পাবে, কিন্তু প্রথমে একটু গ্রামের লোক যারা ভোট দিল বেশি, যাদের সমস্যা বেশি, তাদেরটা করি, মানে পরে পাবে। তাহলে উপলব্ধিটা আর একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। তার মানে প্রথম অবস্থায় তারা বঞ্চিত থাকছে। প্রথম অবস্থায় শহর সব বঞ্চিত না, মানে প্রথম অবস্থায় পাওয়ার যোগ্য সেইটুকু পাবে। মাথাভাঙা 1, মাথাভাঙা 2-এর জন্য তো বললেন যে 14 কোটি টাকা। 5 টাকা দিয়ে যদি আমি এখন 10 টাকার রসগোল্লা খেতে চাই, তা তো হবে না। 5 টাকার জন্য 5 টাকার বেশি বরাদ্দ। কি বলছেন এই প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, শুনুন। এটাই তৃণমূলের কর্মসূচি। তৃণমূল সমাজকে এভাবেই দেখে। তৃণমূলের কাছে যে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টগুলো আছে, সেই প্রজেক্টের চালু করার অর্থ হচ্ছে একটাই, মানুষের সত্তাকে কিনে নেওয়া, মানুষের রাজনৈতিক বোধকে বাজেয়াপ্ত করা এবং মানুষকে কার্যত একটা পণ্য বানিয়ে নির্বাচনে তার ব্যবহার করা।